ভালোবাসার দেশ। হ্যাঁ, ভালোবাসার ঘর আর ভালোবাসার দেশ। সামনেই মাধ্যমিক পরীক্ষা, পাস না করলে হব আমি শেষ। দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এই তরি। আবারে আবার সেই গান, এই গানটা যেন মাথা গান জ্বালিয়ে খেলো একবারে। না না, এখন ভালো করে পড়তে হবে, সামনে মাধ্যমিক পরীক্ষা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস বিষয়ে তাদের একটা চিন্তা থাকে যে ইতিহাসটা কি হবে। হ্যাঁ, ইতিহাসে একটা লেখার সাবজেক্ট, আর বিশেষ করে তো শর্ট কোশ্চেনের উপর কোনো সাজেশানই হয় না। বড় কোশ্চেন যদিও সাজেশান হয়, কিন্তু শর্ট কোশ্চেন কেউ সাজেশান দিতে পারে না। অর্থাৎ আমি তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি 110টা টোটাল ওয়ান লাইন স্টেট কোশ্চেন বা ওয়ান শর্ট কোশ্চেন বলতে পারো, ঠিক আছে, যেখানে কিন্তু এসএ কিউ বা এমসিকিউ বা ভি মানে যেমন টাইপের তোমাদের আছে ছক মেলানো, এই প্রশ্ন করার উত্তর জানলে কিন্তু মোটামুটি তোমরা রেডি করতে পারবে। ওকে, আর আমি যেটা সবসময় বলে থাকি, বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং প্রত্যেক দিন এরকম ভিডিও পাও। এবং তোমাদের শুধু ভিডিও না, যে কোনো রকম সমস্যা আমি সমাধান করতে পারবো, চেষ্টা করব, ঠিক আছে। দরকার পড়লে আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, কমেন্ট করো, ঠিক আছে। বাট আমি একটা কথা বলবো, তোমরা ভালো করে পড়ো। তো চলো বেশি না কথা বলে ভিডিওগুলো দেখা যায় যে কী আছে, প্রশ্নগুলো কী আছে তাড়াতাড়ি দেখে নাও। প্রথম দেওয়া আছে, দেখো, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ও আনসার হবে ইংরেজরা। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ডক্টর রঞ্জিত গুহ। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট। ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। সব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এগুলো কিন্তু রেডি করবে। 110টা যেন মানে ঠোঁটে, মানে মেয়েরা যেমন লিপস্টিক লাগায় ওরকম যেন লিপস্টিকের মধ্যে ঠোঁটে লেগে থাকে তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো, বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র হচ্ছে দিগদর্শন। নেক্সট দেখো, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 সালে। সম্পাদক ছিলেন কে না, সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, অর্থাৎ এই কোশ্চেন এরকম আসতে পারে যে বঙ্গদর্শন কবে প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিলেন। দেখো, আমি কিন্তু ওয়ান স্টেট লাইনে তোমাদের দেওয়া আছে এখানে স্পষ্ট করে, ঠিক আছে। নেক্সট দেখো, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। নেক্সট দেখো, মোহনবাগান ক্লাব আইএফএ সিল জয় করেছিলেন 1911। নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। কোথার সঙ্গে না, চলচ্চিত্রের সঙ্গে, ঠিক আছে। নেক্সট দেখো, সাপ্তাহিক পত্রিকার সম্প্রকাশের সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ওয়ান শর্ট প্রশ্ন উত্তর এখানে আরও দেখে নাও। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝরাপাতা। সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় সরকারি মহাফেজখানা বা গভর্নমেন্ট আকারে, ঠিক আছে। নেক্সট দেখো, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। নেক্সট দেখো, সর্বধর্মের সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। নেক্সট দেখো, ব্রহ্মাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট, নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। নেক্সট, সাধারণ গণশিক্ষা কমিটি গঠন হয় 1823 সালে। নেক্সট, ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। নেক্সট, নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে, এটা মাইকেল মধুসূদন দত্ত। আর প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। নেক্সট দেখো, গাম্বার্তা প্রকাশিকা হচ্ছে কি প্রকাশিত হতো কুষ্টিকা থেকে। সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, কাঙাল হরিনাথ, ঠিক আছে, বারো নাম। নেক্সট দেখো, একে কাঙাল হরিনাথ নামে জানা হতো। নেক্সট দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে, 1858 সালে, ঠিক আছে। তোমরাও একদিন উচ্চ মাধ্যমিক দেবে, তোমরাও বিএ পরীক্ষা দেবে, এটা কবে তো জানতে হবে, সেটা হচ্ছে 1858 সালে। নেক্সট দেখো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর এম.জে. ব্রামলি। নেক্সট, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। ভারতে প্রথম শবব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। নেক্সট দেখো, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন, জানা উচিত কে না, কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট দেখো, কোল বিদ্রোহ 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ছোটনাগপুরে। সইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোথায়, কোল বিদ্রোহে। বারাসত বিদ্রোহ এর নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। নেক্সট দেখো, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 সালে, পরীক্ষা এবছর আসবে। নেক্সট দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী বা সরলা দেবী চৌধুরানী অনেকে বলে, চিরাগ আলী, ভবানী পাঠক। নেক্সট দেখো, ইন্ডিকো কমিশন বা নীল কমিশন 1860 খ্রিস্টাব্দে গঠিত হয় জে.পি. গ্র্যান্টের উদ্যোগে। কার উদ্যোগে না, জে.পি. গ্র্যান্ট। নেক্সট দেখো, মোগলা বিদ্রোহ 1921 সালে মালাবার উপকূলে সংঘটিত হয়। ইজারাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়। নেক্সট দেখো, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। পরেরটা, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট, ভারত মাতার প্রথম সভাপতি ছিলেন, আনসার হবে আনন্দ মোহন বসু। নেক্সট, ভারত সভার প্রাণপুরুষ ছিলেন, আনসার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, বন্দে মাতারাম গানটি লেখেন 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ।
পরের প্রশ্ন, হিন্দিমালার অপর নাম হচ্ছে চৈত্রমালা। বাংলার হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। নেক্সট দেখো, হ্যাঁ, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, IACS এ বিজ্ঞানী CV রমন নোবেল পান 1928 সালে রমন প্রভাব আবিষ্কার করে। নেক্সট দেখো, বর্ণপরিচয় প্রকাশিত হয় 1855 সালে। নেক্সট দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1906 সালে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, প্রথম বাঙালি ভারতীয় বা বাঙালি সংবাদপত্র প্রকাশক হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য। নেক্সট, লাইনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। খুব ভালো করে মুখস্থ করবে এগুলো। নেক্সট দেখো, বাবা পুরো মাখন কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করবে। নেক্সট, বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থ অন্নদামঙ্গল। নেক্সট, 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, কথাকলি কেরালা রাজ্যের নৃত্যশৈলী। নেক্সট, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী। এগুলোর ডিটেলসটা জানা উচিত, কারণ এখান থেকে যে কোনো প্রশ্ন আসতেই পারে প্রতিটা লাইন থেকে। নেক্সট, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন শিল্পী উদয় শঙ্কর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতো। নেক্সট, বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। নেক্সট, দামিনী কো বলতে পাহাড়ের প্রান্তদেশকে বোঝায়। নেক্সট, মুন্ডা বিদ্রোহ উলগুলার নামে পরিচিত। পরেরটা দেখো, ধরতি আবা নামে পরিচিত বিরসা মুন্ডা। পরেরটা দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল রানী শিরোমণি। দিগু কথার অর্থ হচ্ছে বহিরাগত, অর্থাৎ বহিরাগত সুখদর মহাজনদের বলা হতো দিগু। খুব ইম্পর্টেন্ট। দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা। নেক্সট, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসকের অবসান ঘটে 1858 সালে। পরেরটা, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট, জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর। নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভারত মাতার চিত্র অঙ্কন করেন তোমরা সবাই জানো, অবনীন্দ্রনাথ ঠাকুর, পড়তেই পারে। নেক্সট, প্রথম ভারতীয় সচিব ছিলেন স্ট্যানলি। নেক্সট, ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করেন কে? পর্তুগিজরা। পরেরটা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার চন্দ্রিকা। নেক্সট, UN রায় অ্যান্ড সন প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। পরেরটা, ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরেরটা, UN রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। পরেরটা, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন কে? রাধানাথ সিকদার। নেক্সট, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতী 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। পরেরটা দেখো, জাতীয় শিক্ষা পরিষদ প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। পরেরটা, একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের চলাকালীন। পরেরটা, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। খুব ইম্পর্টেন্ট। পরেরটা, নিজ খামারে ধান তোলা তেভাগা আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত। পরেরটা, গিরনি কামগর ইউনিয়ন GKU প্রতিষ্ঠিত হয় 1928 সালে, এবছর পড়বে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি লালা লাজপত রায়। পরেরটা, বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন মুজাফফর আহমেদ। মিরাট ষড়যন্ত্র মামলায় 1929 সালের মার্চ মাসে শুরু এবং 1933 সালের সিদ্ধান্ত, মোট গ্রেপ্তারের সংখ্যা 33 জন। পরেরটা, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পার্টির নাম হচ্ছে দ্য সোশ্যালিস্ট। পরেরটা, রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1931 খ্রিস্টাব্দে। পরেরটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। পরেরটা, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপরে নেক্সট, 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দিয়েছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি ভারতের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটি হলো ভারত ছাড়ো আন্দোলন। পরেরটা, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। খুব ইম্পর্টেন্ট, সংমেলনই পড়বে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরেরটা, কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারিটা একটু মনে রাখবে, এটা পড়তে পারে। নেক্সট, জাস্টিস পার্টি গঠিত হয় 1916 খ্রিস্টাব্দে। নেক্সট, পরেরটা, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। পরেরটা, দলিতদের প্রথম হরিজন আখ্যা বা হরিজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আনসার হবে গান্ধীজি। পরেরটা, গণভোটের মাধ্যমে জুনাগড়ের ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। পরেরটা, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, স্টিল বডি করেছিল, ঠিক আছে, সব ভালো করে জানে সবাই। নেক্সট, কাশ্মীর ভারতভুক্তির দলিল স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দে 26 অক্টোবর। 26 অক্টোবরটা ইম্পর্টেন্ট। নেক্সট, হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত 1950 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। ট্রেন টু পাকিস্তান গ্রন্থ লিখেছেন খুশবন্ত, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 71-এর ডায়েরি সুফিয়া কামাল একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। পরেরটা, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। পরেরটা, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। পরেরটা, 1956 খ্রিস্টাব্দে পর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করেন। কটা না 14টা। পরেরটা, দেশীয় রাজ্য ছিল না কে? না বম্বে। এই 110টা একদম ওয়ান শর্টের কোশ্চেন দিয়ে দিলাম, একদম ফাটিয়ে দেবে পরীক্ষায়, ঠিক আছে। আমি আবারও বলছি, শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, কিন্তু আমি এই 110টা থেকে দিয়েছি। কোনো মাইকালাইন নেই যে বলবে এর থেকে একটাও পড়েনি। 100% পড়বে, 200% পড়বে, পড়বেই পড়বে, এর থেকেই পড়বে।
তো তোমরা ভালো করে রেডি করো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, নিজেদের খেয়াল রাখবে, ভালো থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদার সঙ্গে থাকবে এবং প্রত্যেকে পড়বে। থ্যাংক ইউ।